হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো বিস্কুটিয়া থেকে চলে এসেছি, এসে কিন্তু বিকালে আবার বাড়িতে এই রান্না বান্নাতে লেগে গেছি। দেখো এখানে রান্না করছি। তো আজকে কি রান্না করছি সেটা বলে দিচ্ছি। আজকে হলো পাঁপড়ের তরকারি করছি। তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমি পাঁপড়ের তরকারিটা কীভাবে করি। তো ফার্স্টে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি এটার মধ্যে জিরা বাটা আর টমেটো দিয়ে একটা পেস্ট মতো করে নিয়েছি। জিরা টমেটো এগুলো একটু নুন দিয়েছিলাম, এটা দিয়ে পেস্ট মতো করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পাঁপড়, সেটাকে এখানে আমি ভেজে রেখে দিয়েছি। পাঁপড়টা একদমই লাস্টে দিতে হবে, ফার্স্টে একদম মশলাটা ভালো করে কষাতে হবে। তো চলো, আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই গেল আমার ভেজে পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দিলাম। একটু আমি জল মিক্স করেই দিয়েছি। তো এটাকে এবার আলুটার সঙ্গে ভালো মতো কষাতে হবে। কেউ যদি তোমরা চাও এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তো আমার খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছা করলো না, কেন কি কালকেও একটু আমরা মাংস টাংস এগুলো খাওয়া হয়েছে জানোই বার্থডে পার্টিতে। তো আজকেও কালকে মাংস থেকে গেছিলো, ডিমও ছিল, তো সেগুলোও খাওয়া হয়েছে। তো ভাবলাম যে এটাকে আজকে একটু এরকম হালকাতেই করি। তো এবার এটার মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, যে যেরকম মশলা খাও, আর যদি কেউ ধনে পাউডার দিতে চাও তাহলে ধনে পাউডারটাও দিতে পারো। আমি ফার্স্টে দিয়ে দিব হচ্ছে এখানে একটু হলুদের গুঁড়ো, ঠিক আছে, আর একটু নুনটা তোমরা টেস্ট অনুযায়ী দিবে, যে যেরকম খাও। কিছু কিছু বাড়িতে একটু কম নুনও খাওয়া হয়, তো সেভাবেই দিবে নুনটা। এবার এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, এটাও একটুই দিব, বিকজ বেশি একটা লাল লালও কিন্তু ভালো লাগে না দেখতে, সেই জন্য এটাও একটুই দিয়েছি। এটা এবার ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আর অ্যাজ বললাম, কেউ এটার মধ্যে দইও দেয়, তো আমার যেহেতু আজকে একটু সিম্পল করেই খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য আমি একটু সিম্পল করি। আর এটা অ্যাকচুয়ালি পাঁপড়টার মধ্যে যেহেতু মশালা পাঁপড় হয়, তো এটার মধ্যে রকমের মশালা থাকে, তো সেই জন্য এটা সিম্পল করে করলেই আমার বেশি ভালো লাগে আর কি। তো আমি যখনই করি সিম্পল করেই করি, কিন্তু আমি একবার পেঁয়াজ দিয়েও করেছিলাম, তখনও ভালোই লাগে খেতে। আরও একদিন না হয় তোমাদের সামনে পেঁয়াজ দিয়ে করে দেখাবো। তো এটাকে একটু মিডিয়াম স্টিমে এবার ভালো মতো হতে দিতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কিন্তু একটু ইগনোর করবে, বিকজ অ্যাডজাস্টারটা চলছে, সেই জন্য বহুত বেশি সাউন্ড করে অ্যাডজাস্টারটা, সেই জন্য। তো আজকে এটা হচ্ছে পাঁপড়ের তরকারি করছি। আলু একটু ভাজা করে নিব আর ডাল করে নিব, একদম সিম্পলি খাবো। আবার কালকে টিফিনে কিছু একটা রেডি করে রাখতে হবে। আচ্ছা, তোমরা কি কেউ জানো লেটুস পাতা দিয়ে কি কি করতে পারে? মানে এমনি তো স্যালাডে খাওয়া হয়, রোল, বার্গার এগুলোতে তো খাওয়া হয় জানি। লেটুস পাতাটা কি অন্য কিছুতে ইউজ করতে পারে নাকি? যেরকম কেউ কি সবজি টবজি এরকম টাইপের কিছু করতে পারে নাকি? তো আমাকে যদি কেউ এরকম কিছু জানো, দেন অবভিয়াসলি জানো, বিকজ আমি সার্চ করেছি, সেখানে আমি এরকম কিছু পাইনি যে এটাকে অন্য কিছু সবজি হিসাবে বা কিছুতে ইউজ করে। তোমরা যদি কেউ পার্সোনালি ইউজ করে এক্সপিরিয়েন্সড হয়েছো, তো আমাকে একটু প্লিজ জানিও, ঠিক আছে। মানে কি হয়েছে, সেদিন আমি বাজারে গিয়েছিলাম, তো এক পনেরোটা লেটুস পাতা আমি নিয়ে এসেছি। তো এক্ষণে সেদিন বার্গার খাবো বলে এনেছিলাম, তো বার্গারে তো সেভাবে লাগেনি, আর অনেকটা রয়ে গেছে। তো আমি ভাবছি যে এটার সঙ্গে আমি কী করবো, বিকজ পরপর তো আর বার্গার খাচ্ছি না, বা এরকমভাবে স্যালাডও খাওয়া হয় না আমাদের লেটুস পাতা দিয়ে। তো ভাবছি মানে এটা দিয়ে কী করবো, সেই জন্য তোমাদের থেকে হেল্প চাইলাম, যে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে যদি কেউ জেনে থাকো, না জানলে তো নেই আর। দেখো এটাকে একটু মিডিয়াম ফ্লেমে তো রেখে দিয়েছিলাম, কি সুন্দর মশলা কষে একদম তেল বেরিয়ে এসছে, দেখেছো? তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এটাও হয়ে গেল। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব একদম ফুটানো জল, ঠিক আছে। জলটা পরিমাণ মতো দিবেন, তোমাদের যার যেরকম রিকোয়ারমেন্টস সেরকম দিবে। তবে একটা জিনিস মনে রাখবে, পাঁপড়ে কিন্তু অনেকটা জল টেনে নেয়, তো শুকিয়ে যায়, সেই অনুযায়ী মাপ অনুযায়ী দিবে। আমরা তো দুইজনই মানুষ, সেই জন্য আমি একটু জলটা কম ইউজ করলাম। এইবার এটাকে ভালো মতো বয়েল হতে দিতে হবে। একদম ফুটে ওঠার পর আমরা স্টিমটা কম করে রেখে দিব, একটু স্টিম কমে এটা সুন্দরভাবে হবে। যখন পুরোটা হয়ে আসবে, তখন লাস্টে আমরা ভেজে রাখা পাঁপড়টা দিয়ে কিন্তু নামিয়ে দিব। ভালো করে ফুটে যাওয়ার পর এবার এটাতে একটু ঢাকনা দিয়ে রেখে দিব, 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, আলুটা একটু বয়েল হওয়া অবধি।
এবার কিন্তু 5 to 6 মিনিট হয়ে গেছে, তো এটা আমি উঠিয়ে দিচ্ছি। দেখেন একটু একটু সুন্দর কিন্তু এভাবে তেলও ছেড়ে দিয়েছে এইবার। অ্যান্ড আলুটাও মোটামুটি পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই স্টেজে এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা পাঁপড়গুলো। ভেজে রাখা পাঁপড়গুলো আস্তে আস্তে একদম ঝুলের মধ্যে ভরিয়ে দিতে হবে। তোমরা কি কেউ পাঁপড়ের তরকারি আগে খেয়েছো বা তোমরা কি বানিয়ে খাও নাকি, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কিভাবে বানাও তোমাদের রেসিপিটাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে দাও। এই হলো কি আমাদের, দেখো আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু পাঁপড়ের তরকারি কিন্তু একদম রেডি। ঠিক আছে, এটা পাঁপড়টা ঝুলে থাকতে থাকতে আস্তে আস্তে এটা নরম হয়ে যায়। আর আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা ঝুল কিন্তু ওর টেনেও নেই। ঠিক আছে, তো চলো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার গ্যাসের সুইচটা করে দিতে হবে আমাদের অফ। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে। টাটা।